আসসালামু আলাইকুম। আজ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই। প্রশ্নগুলি অনেক ব্যাপক এবং জটিল। যুগে যুগে এসব নিয়ে মানুষ ভেবেছে। প্রথম প্রশ্ন, আমি কে? আমার পরিচয় কী? আমার জন্মের আগে অথবা আমার বাবা মায়ের জন্মের আগে আমি কোথায় ছিলাম, কোথা থেকে এলাম? এই আমিকে জানার আগ্রহ চিরন্তন। সকল সময় সকল জ্ঞানী গুণী বিজ্ঞানী দার্শনিক এই আমিকে চেনার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এখন দেখা যায় বিজ্ঞান যেভাবে আমাকে ব্যাখ্যা করে বা আমাকে বোঝাতে চায়, প্রথমতই ভাবে আমি একটা পদার্থ এবং আমার যে ব্রেন আছে, পদার্থের আপনার বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ায় আমার ব্রেন কাজ করে। তার থেকেই দেখা যায় আবার মনের তৈরি হয় এবং মন আমাকে ভাবতে শেখায়, কখনো খারাপ না শেখায়, কখনো ভালো ভাবনা শেখায়, কখনো আত্মবিশ্বাসী করে, কখনো আমাকে নিরুৎসাহিত করে। অর্থাৎ বিজ্ঞানের এই যে শুধু আমি, আমার পদার্থ কেন্দ্রিক ভাবনা, এই ভাবনা থেকে আমি আমার প্রাণের ব্যাপারে কিছুই জানতে পারি না। বিজ্ঞান এখনো আমার আত্মা সম্পর্কে আমাকে কিছুই জানাতে পারেনি। বিজ্ঞান একটা শিশু জন্মের পরে কেন কাঁদে? সে হাসতে পারে না, তার হাসলে সমস্যাটা কি হয়? কেন সে তাকে কাঁদতেই হবে? বিজ্ঞান বলে এ নাকি পদার্থের ব্রেনের যে সকল পদার্থ আসে, ক্রিয়া বিক্রিয়ায় সে কেঁদে ওঠে। কেন? তার হাসলে সমস্যা কি? এ ধরনের অজস্র প্রশ্ন যখন মনে জাগে, তখন আমি এই ভিডিওর সর্বশেষে আমি আমার বাস্তব একটা অভিজ্ঞতার কথা বলবো। আর দ্বিতীয়ত, আমি যে গত ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওতে ছিল মৃত্যুর পরেও কি জীবন আছে, সেই বিষয়ে আমি আমার একটা বাস্তব ঘটনা তুলে ধরেছিলাম। তো যাই হোক না কেন, আমি যেহেতু বিজ্ঞান আমাকে এখন পর্যন্ত কোনো নিখুঁত প্রমাণসহ আমার প্রাণের অস্তিত্ব নিয়ে কিছু বলতে পারেনি, কিন্তু আমার প্রাণ আছে, কিন্তু আমার মন আছে। যেহেতু বিজ্ঞান জানে এসব, কিন্তু অসীমত্ব নিয়ে বিজ্ঞানের ব্যাখ্যা এখনও আমাদের কাছে ক্লিয়ার নয়, আমাকে এখনও তা দিতে পারেনি। আমার অনুভূতি, এই অনুভূতি কোথা থেকে আসে, বিজ্ঞান তা আমাকে এখনও জানাতে পারেনি। প্রিয় দর্শক, আমি জানি না আমার এই আলোচনা কখন, কোথায়, কোন দিকে যাবে। কেননা আমি কোনো হাতে স্ক্রিপ্ট নিয়ে বসিনি যে এটা আপনাকে ধারাবাহিকভাবে বলে যাব। তবে অনেক দিন ধরেই আমি এসব নিয়ে ভাবছি এবং ভাবার পরিপ্রেক্ষিতে আমার যে অনুভূতি এবং আমার যে জানা হয়েছে বিভিন্ন পর্যায় থেকে এবং নিজের কিছু ভাবনা প্রতিফলন আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি। প্রথমেই বলি, সৃষ্টিকর্তাকে সৃষ্টি করল কে, এ নিয়েও আমি একটা পূর্বে ভিডিও করেছি। যাই হোক, যদি আপনারা দেখতে চান দেখে নেবেন, তাহলে আমি আর সেদিকে যাব না। আমাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, এটা চিরন্তন। আপনার ডারউইনের মতে আমি বিবর্তনের সৃষ্টি হয়েছি। হ্যাঁ, বিবর্তনের সৃষ্টি হয়েছে,
অনেক কিছুই পানি থেকে সৃষ্টি হয়েছে, তাও সত্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার যে ইচ্ছা শক্তি, আমার যে বিবেক বুদ্ধি, এটা সৃষ্টি হলো কোত্থেকে, এটা আসলো কোত্থেকে? আমার তো বিশ্বাস ধর্মীয় দর্শন থেকে এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহর হুকুম। সেটা হচ্ছে কি? আত্মা। হ্যাঁ, আসুন আজকে আমি সে আত্মা এবং নফস এবং কল্ব এবং আকল, এই চারটার পাশাপাশি আমি আমার মনকে নিয়ে একটু বিশ্লেষণ করব। আপনার দর্শন মতে, বিশেষ করে ইসলামিক যে দার্শনিক, তারা ধ্যান করে, সাধনা করে, নিজের এই যে শারীরিক অস্তিত্বকে বিলীন করে অসীমের মধ্যে হারিয়ে গিয়ে যে জ্ঞান অর্জন করেছেন, যেভাবে তারা তাদের আত্মা বলেন, রূহ বলেন, তাকে চিনেছেন, সে অনুযায়ী তারা বর্ণনা করেছেন যে আমার দেহটা হচ্ছে একটা ঘোড়া, আর আত্মাটা হচ্ছে বা রুটা হচ্ছে সেই ঘোড়ার উপর একটা সোয়ারি। তাহলে এর পাশাপাশি ওনারা বলতে চেয়েছেন যে নফস হচ্ছে আমার এই দেহটাকে মায়ের গর্ভে তৈরি করে। যদিও ইসলামিক শরীয়তে বা কোরআনে আমি কিভাবে মায়ের গর্ভে তৈরি হলাম সে বিষয়ে বিশদ ব্যাখ্যা বা ইন্ডিকেশন দেওয়া আছে, কিভাবে আমি মায়ের গর্ভে তৈরি হলাম। আর বিজ্ঞান বলে এখানে ডিএনএতে যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম অনুযায়ী আমি তৈরি হলাম। তাহলে এখানে একটা সিমিলারিটি দেখতে পাচ্ছি নফস আর ডিএনএর মধ্যে। অর্থাৎ ইসলামিক দর্শন মতে যে নফস আমাকে মায়ের গর্ভে তৈরি করছে, আমার হাত পা হতে সকল কিছু মেধা টেধা যে পদার্থগুলি এগুলি তৈরি করছে, নফস সব জায়গায় ছড়িয়ে পড়ছে নফসের আকারে। আর বিজ্ঞান বলছে ডিএনএর যে প্রোগ্রাম আছে তার যদিও 1000 ভাগের 1 ভাগও বা লক্ষ ভাগের 1 ভাগও সেই ডিএনএ প্রোগ্রামের বিজ্ঞান এখনও আবিষ্কার করতে পারেনি, তবে প্রোগ্রাম আছে, এটা কনফার্ম। সেই প্রোগ্রাম অনুযায়ী আমাদের ইচ্ছা শক্তি, আমাদের দৈহিক গঠন তৈরি হয় এবং আমাদের এমনকি ভবিষ্যতের কর্মপদ্ধতি, মানসিকতাও সেই প্রোগ্রাম অনুযায়ী গড়ে উঠে। বিজ্ঞান এখন মোটামুটি এ ব্যাপারে কনফার্ম। আর ধর্মীয় দর্শন মতে বা ধর্ম মতেও আমাদের সব কিছুই নির্ধারিত আকারই হয়। হ্যাঁ, এখন যদি চলে যায় আবার অন্য নাইলে যে তাহলে ভাগ্য কি পূর্ব নির্ধারিত, এ বিষয়ে আবার ব্যাপক আলোচনা প্রয়োজন। কিন্তু আমি সে আলোচনায় আজকে যাব না, সে আলোচনায় ভবিষ্যতে আলোচনা করব যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা যে উপাসনা করি, যে প্রার্থনা করি, যে নামাজ করি, যে রোজা রাখি, হজ রাখি, হজ পালন করি, এই সকল বিষয়গুলি নিয়ে আমি পরবর্তীতে ধীরে সুস্থে আলোচনা করব প্রত্যেকটা ব্যাপারে, আমার যেই মনোবৃত্তি, আমার যে ধারণা সে সকল বিষয়। কিন্তু আজকে চলে আসি যে রূহ হচ্ছে সৃষ্টিকর্তার আদেশ, আল্লাহর আদেশ। তো এই আদেশটা কখন আসে? হ্যাঁ, এই আদেশটা আল্লাহ তাআলা যখন আমার নফস বা আমি মায়ের গর্ভে থাকি তখন আমি অনুভূতিহীন থাকি অনেকটা। আমি তখন হাসতে জানি না, কাঁদতে জানি না, আমি গড়ে উঠছি, আমার মধ্যে চেতনা নাই। ঠিক আমি মায়ের গর্ভ থেকে আসার পরে আল্লাহর যখন হুকুম আসে, অর্থাৎ যখন রূহ আসে, আমি কেঁদে উঠি, আমার মধ্যে চেতনা আসে। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে এটা তো বললাম যে
আমি কেঁদে কেন উঠি, আমি কেন হেসে উঠি না? এর বিষয়ে আমি নিজে নিজে ভেবে দেখলাম কেঁদে ওঠার কারণ কি। পদার্থের সংমিশ্রণ যদি হয় আমার মধ্যে, আমি হঠাৎ করে চেতনা ফিরে পেয়ে কেঁদে উঠলাম কেন? আমার দৃষ্টিকোণ থেকে আমি এমন এক জায়গা থেকে এসেছি, সেই জায়গায় থেকে বর্তমানে আমার রূহ যেখানে আসলো, সেই পরিবেশটাকে দেখে বা সেই নফসটাকে দেখে, সেই আমাকে দেখে, আমার সেই লোভকে দেখে, আমার সেই অহংকারকে দেখে, আমার সেই ক্ষুধাকে দেখে, আমার সেই জানোয়ার বৃত্তিকে দেখে, আমার সেই হিংস্রতাকে দেখে, এগুলিকে দেখে আমি কেঁদে উঠি। আমার রূহ আমাকে হয়তো বা কাঁদিয়ে ফেলে। এই হচ্ছে আমার মোটামুটি ধারণা। এখন আমার যে রূহ আছে, প্রাণ আছে, যেটাকে এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি কিন্তু আছে জানে, তাহলে তাকে চেনার উপায় কি? দর্শন কি বলে? আপনার দর্শন বলে, বিশেষ করে ইসলামিক দর্শন বলে, এটাকে জানতে হলে আপনাকে অবশ্যই সৎকর্মশীল হতে হবে এবং সৎ ভাবনা ভাবতে হবে, যা এবং 24 ঘন্টায় আপনাকে সততার মধ্যে থাকতে হবে। যদি আপনি থাকেন, তাহলে আপনার মাঝে বা আমার মাঝে যে রুহের বাইরে নফস আছে, কলব আছে এবং আকল আছে, অর্থাৎ জ্ঞান আছে, এই তিনটা জিনিস আছে, তাহলে এই যে নফসের যে লোভ, লালসা, অহংকার, হিংস্রতা, অর্থাৎ জানোয়ারের যে মনোবৃত্তি, এটাকে যখন আপনার আপনার আকল এটাকে কন্ট্রোল করতে পারবে, অর্থাৎ আপনাকে যখন পাপ কার্য থেকে বিরত করতে পারবে, যতটুকু বিরত করতে পারবে ততটুকুই আপনার কাল্পটা পরিষ্কার হবে। অর্থাৎ কাল্পটাকে অনেকে এটাকে আয়নার মতো বলছেন। অর্থাৎ আপনি যত পাপ করবেন, যত অসৎ চিন্তা করবেন, যত অসৎ কর্ম করবেন, এভাবে আপনার এই কল্পের উপর দেখা যায় একটা আয়নাতে যেমন কালো দাগ পড়ে, এমন কালো কালো দাগ পড়ে আয়নাটা মলিন হয়ে পড়ে, যাতে করে আপনি আপনাকে চিনতে পারছেন না। বিজ্ঞানের দৃষ্টিতে যদি আপনি দেখেন, আপনাকে চিনে ফেলেছেন, আপনার হার্ট কিভাবে কাজ করে, আপনার কিডনি কিভাবে কাজ করে, আপনার ব্রেন কিভাবে কাজ করে, হাত কিভাবে কাজ করে, পা কিভাবে কাজ করে, বিজ্ঞানের দৃষ্টিতে যদি আপনি ভাবেন যে এই সকল জেনে আপনি আপনাকে চিনে গেছেন, এটা হচ্ছে বৈজ্ঞানিক চেনা। কিন্তু আসল যে চেনার ব্যাপারটা, সেটা চিনতে হলে অবশ্যই আপনাকে আপনার ইসলামিক যে শরীয়ত, সেই শরীয়তগুলি যেমন মানতে হবে, তেমনি পরে সুফিজমের বা যাকে মারেফাত বলে, সেই লাইনে আপনাকে ভাবতে হবে এবং ধ্যান করতে হবে। এখন আপনারা যদি আমাকে বলেন, তবে কি আমি ধ্যান করেছি? দেখুন, জানার আগ্রহ আছে, কম বেশি চেষ্টা করেছি এবং রুহের পরিচয় পাওয়ার চেষ্টা করেছি। যেহেতু আমার কাল্প ততটা পরিষ্কার নয়, সেভাবে আমি দেখিনি, কিন্তু আমি দেখেছি সেভাবে, যেভাবে ইসলামের বড় বড় দার্শনিকরা দেখার চেষ্টা করেছেন, দেখে যা বলেছেন, তার থেকে আমি ধারণা নিয়ে একটু চেষ্টা করে যেতটুকু উপলব্ধি করেছি, সেই আলোকে আমি এই আলোচনা করছি। অর্থাৎ আপনি সকল জানোয়ার বৃত্তিকে যখন আপনি কন্ট্রোল করতে পারবেন, আপনার নফসের মধ্যে যে ক্ষুধা, যে অহংকার, যে হিংস্রতা, যে অহংকার, এগুলিকে যখন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার কাল্প যত পরিষ্কার হবে, সেখানে আপনার আল্লাহর পরিচয়
আপনি পাবেন। যেই আল্লাহর আদেশটা এসেছে আপনার বুঝতে হবে সেটা হচ্ছে রূহ, সেই সোয়ারি সম্পর্কে আপনি জানতে পারবেন। এখন একটু ভেবে দেখুন, সব কিছুর পরেও, এই সকল কিছুর পরেও আপনি ভাবছেন কি দিয়ে? আপনার মনকে দিয়ে। যে মনকে আপনি এখনো চিহ্নিত করতে পারছেন না, এই মনটা কোথায় থাকে? হ্যাঁ, দেখতে পাচ্ছেন না, মাপতে পারছেন না। এর গতি সকল গতির ঊর্ধ্বে। এর ভাবনার যে ক্ষমতা, এ আপনাকে হঠাৎ করে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলতে পারে। হঠাৎ করে এই মনে আপনাকে মানসিকভাবে শক্তিশালী করতে পারে। দেখুন, ধর্মীয়, বিশেষ করে ইসলামিক মতে, আপনার ইসলাম ধর্মে কোথাও সুখের কথা বলা নাই এই পার্থিব জীবনে। কেন বলা নাই? কারণ হচ্ছে একটাই, এখানে আপনি সুখের পিছনে ছুটতে গেলে যে পার্থিব মোহ আপনাকে আঁকড়ে ধরে, তার আফটার ইফেক্ট, যেহেতু আপনি যখন মৃত্যু শয্যায় যাবেন, মৃত্যু মুখোমুখি হবেন, তখন এগুলি যখন কিছুই আপনার সাথে থাকবে না, তখন আপনার মাঝে যে প্রতিক্রিয়া আসবে সেটা হচ্ছে একমাত্র কান্না। তাই আমরা মৃত্যুর আগে প্রায় অনেকেই কাঁদি, জন্ম নেওয়ার সময়ও কাঁদি। কিন্তু হাসেন কারা? সন্তুষ্ট চিত্তে মৃত্যুবরণ করেন কারা? সেই তারাই করেন, সেই মহিষীরাই করেন যারা সাধনা করে দেখেছেন মৃত্যুর পরবর্তী যে জীবন আছে, সেই জীবন যারা উপলব্ধি করতে পেরেছেন, নিজের কল্পের মধ্যে যারা সে ছবি দেখেছেন, সেই সোয়ারি, আপনার এই ঘোড়া, দেহ ঘোড়ার উপর যে সোয়ারি আছে, তাকে যারা চিনতে পেরেছেন, তারা তৃপ্তি সহকারে নির্লিপ্তে এই যে আমাদের ক্ষণিকের এই ভ্রমণের জায়গা, পৃথিবীর জায়গা, এ থেকে বিদায় নিতে একটু কুণ্ঠাবোধ করেন না। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি বলেছিলাম আমি একজন পূর্ণ ইমানদার ব্যক্তি বা সাধক বা জ্ঞানী গুণী এমন কেউ নই, কিন্তু আমার ভাবনাগুলি বা আমার কথাগুলি আপনাদের মধ্যে প্রকাশ করে দিয়ে আমি একটা জিনিস করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই শরীয়তের যে আইনগুলি আছে ইসলামে, এগুলি মানার পাশাপাশি আপনি যদি সৎ কর্মশীল হন, সৎ কাজ করেন, সৎ চিন্তা করেন, সৎ ভাবনা ভাবেন, এবং আপনি যদি এভাবে চিন্তা করতে থাকেন, তাহলে অবশ্যই আপনার মধ্যে একটা প্রশান্তি আসবেই, এবং আপনি আরও কিছু দেখতে পারবেন। আপনার কিছু চোখ খুলে যাবে, কিছু নয়ন খুলে যাবে। আপনাকে আমি গত ভিডিওর মতোই এখন একটা বাস্তব ঘটনা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমার যে বাড়িটা, যে বসত ঘরটা দেখছেন, আমার দাদা জমিদার ছিল। তো জমিদার থাকা অবস্থায় আমার বাড়িটা আপনার নিলামে উঠার পরে আমার দাদা এই বাড়িটা নিলাম খরিদ করে আমার দাদুকে দিয়ে দেয়। আমার দাদুর ভাইয়ের নামে নিলাম খরিদ করে আমার দাদুকে দিয়ে দেওয়া হয়। তো আপনার এই দলিলটা হারিয়ে যায় বা কেউ লুকিয়ে ফেলে। পরবর্তীতে আমার এই বাড়িটাকে আরেকটা দলিল করে পুরা বাড়িটা, আপনার 700 শতক 750 শতক সম্পত্তি আমাকে ভূমিহীন করে ফেলে, আমাদেরকে চুপিসারে ভূমিহীন করে। আমরা বাড়িতে ছিলাম না। আমার দাদা ছিলেন একজন সাংবাদিক। আপনার বাংলাদেশে প্রায় 9টা সংবাদপত্র উনি প্রকাশ করেছেন সেই ব্রিটিশ আমল থেকে। উনি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেলে ছিলেন। তো এভাবে উনি একজন কবি এবং সাংবাদিক ছিলেন। আমার বাবাও অনেকটা এই পার্থিব জীবন নিয়ে তেমনটা ভাবতেন না, আমরা বাইরে বাইরে থাকতাম। যাক, বাড়িতে এসেছি, আসার পরে
আমরা যেহেতু বিত্তশালী অর্থশালী নয়, একসময় জমিদারি থাকলেও আমার দাদার উদাসীন্যতা বা আমাদের উদাসীন্যতা বা সম্পদের মধ্যে প্রতি সেই মোহ না থাকার কারণে, এগুলি নিয়ে তেমন না ভাবার কারণে যখন আমি আসলাম বাড়িতে, তখন আমি বাড়িতে ঘর এবং বাড়ি করার জন্য যখন চিন্তা করলাম, তখন দলিল খোঁজার চিন্তা করলাম যে আমার কোথায় কি হবে, কোথায় আমি দলিল, বাড়ি, ঘর। এবার খুঁজতে 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 হঠাৎ করে অলৌকিকভাবে এই বাড়িটা, পুরা বাড়িটার নিলাম খরিদের একটা দলিল আমি হাতে পেয়ে যাই। তা হাতে পেয়ে যাওয়ার পরে আমার যারা এই বাড়িটা, সম্পূর্ণ বাড়িটা যারা বিএস খতিয়ানের মাধ্যমে অর্থাৎ আরেকটা দলিলের মাধ্যমে সকল সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করেছিল, তাদেরকে আমি যখন গিয়ে আমার দলিল দেখালাম, তাদের সাথে আমার রেষারেষি শুরু হলো। সংক্ষেপে বলি, আমি রেষারেষির এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল আমাকে মেরে ফেললেই সব কিছুর সমাধান হয়ে যাবে, এবং তারা প্রভাবশালী এবং দীর্ঘ যেহেতু 70 বছর যাবৎ তারা এই বাড়িতে ছিল, এই এলাকাতে ছিল, সকলের সাথে তাদের কৌশলগতভাবে তারা সুসম্পর্ক গড়ে নিয়েছে, এবং আমার বংশের অনেকের সাথেই তারা সুসম্পর্ক গড়ে নিয়েছে। কিন্তু যেহেতু আমার প্রয়োজন, সেহেতু ওদের সাথে আমার বিরোধ সৃষ্টি হলো। তারা আমাকে মেরে ফেলার চেষ্টা করলো। যে কোনো একটা জেলা শহর থেকে আমি ফেরবার পরে আমি ইনফর্ম হলাম যে আমাকে মেরে ফেললে হয় বাস চাপা দিয়ে, ট্রাক চাপা দিয়ে, গাড়ি অ্যাক্সিডেন্টে বা যে কোনোভাবে মেরে ফেললেই জিনিসটার ইতি ঘটে। তখন আমি একদিন আসতে আসতে আমি বুঝলাম যে তা আমাকে হয়তো বা আজকে অ্যাটাক করতে যাচ্ছে, এবং আমার ধারণাটা সত্যি হলো কিছুক্ষণ পরেই আমি বাসের যে জায়গায় নামার কথা নয় তার অনেক আগে 5-6 কিলোমিটার এক অপরিচিত জায়গায় নেমে গেলাম। কিন্তু আমার সাথে ছিল মোবাইল। সেই মোবাইলে ওরা ট্র্যাকিং করে ঠিকই আমাকে আইডেন্টিফাই করে ফেললো যে আমি কোথায় আছি। তারা আমার পিছু নিল, আমি বুঝলাম একটা মাইক্রো নিয়ে পিছু নিল। আমি পায়ে হেঁটে রাতের তখন 10টা, 10:30 বাজে এমন একটা গ্রামে গেলাম অপরিচিত, যেখানে আমি কখনোই যাই না। সেই গ্রামে গিয়ে একটা বিশাল বাগানের মধ্যে ঢুকে বললাম, ঘুটঘুটে অন্ধকার। কিন্তু ওই লোকগুলি আসলো, ওই গ্রামের বাসিন্দারাও ভাবলো, হঠাৎ আমাকে দেখলো, আবার আমি কোনো হারিয়ে গেলাম কিনা, তারা আমাকে চোর ডাকাতও ভাবলো। আমি আতঙ্কিত হয়ে গেলাম। এখন যদি আমাকে চোর ডাকাত ভেবে আমাকে মেরে ফেলে, যেহেতু আমি এই গ্রামে অপরিচিত, তাহলে তো আমার কিছু করার নেই। তখন আমি একটা বাগানে, গভীর বাগানে আসলাম। ওই বাগানটা প্রায় সকল গ্রামের প্রায় শতাধিক লোক ঘেরাও দিয়ে ফেললো রাতে। অনেক টর্চ লাইট নিয়ে বাগানে ঘুরতেছে, এখানে ঘুরতেছে, সেখানে ঘুরতেছে। আমি তখন সৃষ্টিকর্তার স্মরণেই ছিলাম, এবং আমি প্রায় অনেকটাই ভেবেছিলাম যে আমি মারাত্মকভাবে ইনজুর্ড হব অথবা আমাকে মেরে ফেলা হবে। সেই অবস্থায় আপনার এবং আমার চারপাশে, আমি যেখানে ছিলাম, আমার চারপাশেও লোকের টর্চ লাইটের আলো ঘুরেফেরা করতেছিল, এমনকি আমার কাছাকাছি ওরা কথোপকথন করতেছিল গ্রামের মানুষজন। এমন সময় আমি যখন একটা গাছের গোড়ায়, আপনার রাত্র তখন ধরেন 1:30-2টা বাজে, গভীর অরণ্য, গভীর বন, গভীর জঙ্গল, সেখানে এগুলো, এমন সময় আকাশের দিকে তাকালাম। তাকিয়ে দেখলাম আলো ঝলমল করে এমন একটা জিনিস যাচ্ছে যে আমি ভাবলাম এ আলোতে তো পুরো আলোকিত সব হয়ে গেল, এখন তো আমাকে দেখিয়ে ফেলবো। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো যে আলো ঝলমল যাওয়ার পরে আমার মধ্যে আত্মবিশ্বাস হলো। আর ওই যে ওই লোকগুলি, তাদের সবাইকে আমি দেখলাম কে কোথায় দাঁড়ানো আছে, গ্রামবাসী, কিন্তু তারা কেউই আমাকে দেখলো না। তারা আমার 4-5 হাত দূরে দাঁড়িয়ে সিগারেট টানতেছে, তাও দেখলো না। কিন্তু আমি সবাইকে দেখলাম আলো ঝলমল, এবং তারা সবাই হতাশ হয়ে অনেকটা সেখান থেকে চলে গেল। যাক, আমি বেঁচে ফিরে আসি। তো সেই বেঁচে ফিরে আসার প্রেক্ষাপটে আমি বলতে চাই যে সত্যি সত্যি সৃষ্টিকর্তা যদি কারো সহায় হয় এবং ফেরেশতাদের মাধ্যমে তিনি যেভাবে আমাদের এই জীবন পরিচালনা করছেন, এই আত্মাকে, এই নফসকে, এই রুহকে, আমার টোটাল সব কিছু নিয়ন্ত্রণ করছেন, ঠিক সেভাবেই
বিপদের সময় একেবারে একাগ্র চিত্তে যখন আপনি তার শরণাপন্ন হবেন, অবশ্যই আপনি আপনাকে চিনতে পারবেন। আমি সেদিন আমাকে চিনেছিলাম, কিন্তু চিনে থাকার পরেও আমি কিন্তু এখনও সেই মানুষটি হতে পারিনি যে মানুষটি হলে আত্মাকে দেখা যায়, রূহকে দেখা যায়, রূহকে চেনা যায়। তা আপনাদের প্রতি আহ্বান থাকলে আপনারা চেষ্টা করুন। আমার আলোচনা যদি ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।